খাতায় কলমে চলছে বসন্ত, তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি দেখে তা বোঝার উপায় নেই। বরং ঝড় বৃষ্টির দাপটে এখনও মোটের ওপর কমে গিয়েছে তাপমাত্রা। এমনকি গতকালও কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, যার পর আজ সকালেও সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল বেশিরভাগ এলাকাতেই। চলতি সপ্তাহেও আবহাওয়ার মতিগতি এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক কথায় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। আবহাওয়ার বিষয়ে স্পষ্ট করে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বর্তমানে, সেই কারণেই ঝড় বৃষ্টি জারি থাকবে। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার করছে, সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও প্রবেশ করছে, যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা সহ বাংলার একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। এমনকি আগামী কয়েকদিনেও এই বৃষ্টি বজায় থাকবে। বিকালের দিকে দেখা দিতে পারে কালবৈশাখীও। এমন ঝড় বৃষ্টি মুখর পরিস্থিতি আগামী শুক্র থেকে রবিবার পর্যন্ত বজায় থাকবে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ বাংলার জন্য। গোটা সপ্তাহ জুড়েই এমনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, যদিও বৃহস্পতিবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার প্রায় সর্বত্রই। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গে স্বাভাবিক হবে তাপমাত্রা, কিন্তু সপ্তাহের শেষের দিকে আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে এই একই সময়ে সিকিমে হতে পারে তুষারপাত, বিশেষত নাথুলা, জুলুক এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই থাকবে কলকাতার আবহাওয়াও। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনের তুলনায় আজ এই তাপমাত্রা বেশ অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রাও থাকবে বেশ নিম্নমুখী। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা কিনা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও পরবর্তীতে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে। আজ এবং আগামীকাল আংশিক মেঘলা আকাশের মাঝেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, সঙ্গে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সন্ধ্যার দিকে অথবা রাতে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু কলকাতার জন্য এই মুহূর্তেই একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 24 মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 25 মার্চ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 26 মার্চ রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 27 মার্চ রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বাড়বে গোটা বাংলাদেশ জুড়ে।